بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة من النار. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি এটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शय जो अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم. সকলে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আজকের এই জান্নাতি প্যান্ডেলে আমাদেরকে বসার জন্য দু চারটি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি প্যান্ডেলে বসাইছেন, আমাদের মতো আরো অনেক মানুষ রয়েছে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, তারা আসতে পারতেছে না। তাদের জন্য আমরা একটু দোয়া করলে আল্লাহ তাদেরকে পৌঁছায় দিতে পারেন কি পারেন না? তাহলে আমরা একটু দিল থেকে দোয়া করি, আল্লাহ
যারা এখনো আসতে পারে নাই তাদেরকে এই জান্নাতি প্যান্ডেল আসার জন্য একটু সুযোগ করে দেন, সকল বলে আমিন। দেখুন, এটা ওয়াজের মৌসুম, বিশেষ করে আমাদের বাংলাদেশের শীতের মৌসুমে ওয়াজ বেশি হয়, আমরা সকলেই শুনি। ওয়াজ শুনতে 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 আপনারা বুড়ো হয়ে গেছেন, অনেকে কবরে চলেও গেছে, অনেকে আমাদের বক্তারাও অনেকে কবরে চলে যাচ্ছে। কিন্তু ওয়াজ শোনার যে একটা চাহিদা, এইটা আজও মানুষের শেষ হয় না, হয়েছে? যদি ওয়াজ শোনার চাহিদা শেষ হইতো তাহলে রাত্রে আরামের ঘুম হারাম করে দিয়ে মানুষ এই প্যান্ডেলের নিচে এসে বসতো না, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল যে জায়গায় হয় মানুষ জায়গা দেওয়া যায় না, মানুষ ভরে যায়, মানুষ আসে। আকর্ষণ কিসের আকর্ষণ? আল্লাহ পাকের মহব্বতে, ভালোবাসার আকর্ষণ, কথা বলেন ঠিক আছে কিনা? তো ওয়াজ যে শুনি আমরা, ওয়াজের ভিতরে কিছু বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে আসে। নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত। ইসলামের মূল ভিত্তি কয়টা? পাঁচটা। কয়টা? মূল ভিত্তি, মূল স্তম্ভ পাঁচটা, পাঁচটা খুঁটি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই টপিকগুলোর উপরে আলোচনা হয়। আসলে নামাজের ভিতরে কিছু তথ্য রয়েছে, নামাজের ভিতরে গোপন কিছু বিষয় রয়েছে, রমজানের মধ্যে গোপন কিছু তথ্য রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমরা না জানার কারণে ইবাদতের ভিতরে যে মজা, স্বাদ, এটা আমরা ঠিক মতো পাই না। যদি আমরা সঠিকভাবে এই তথ্যগুলা জানি তাহলে দেখবেন ইনশাআল্লাহ যথেষ্ট ভালো মজা পাওয়া যাবে। মা বোনেরা যারা আসছেন, মনের কান দিয়ে, দিলের কান দিয়ে আজকের আলোচনাগুলো শুনবেন। আমি কোন টপিকে কথাগুলো বলার চেষ্টা করি একটু দেখবেন। কোন এক সময় আমার আম্মা আমাকে প্রশ্ন করেছিল, বলো তো কোন মাছ, কোন মাংস, কোনটা বেশি স্বাদ? তা আমার কাছে যেটা মজা লাগছে আমি বলছি ইলিশ মাছ স্বাদ, এই মাছ স্বাদ, এই মাংস স্বাদ। আমার আম্মা বললেন যে না, তোমার কথাটা সঠিক না, তোমার কথাটা হবে যেটা রান্না ভালো হয় সেটার স্বাদ বেশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিস্টেম আছে, যারা রান্না করে বাবুর্চিরা, মুরগির মাংস যখন রান্না করে তো এর একটা সিস্টেম হলো, এখানে আদার পরিমাণ, রসুনের পরিমাণ জানতে হয়, যদি জানে তো টেস্ট ভিন্ন হবে। আবার এই মাংসটা যখন খাসির হবে তখন রসুন আদার পরিমাণটা ভিন্ন হবে। আবার যখন গরুর মাংস রান্না করা হবে, গরুর গোশত রান্না করা হবে, তখন এর ভিতরে একটা গোপন তথ্য আছে। যদি তারা এটা জানে, মা বোনেরা দেখবেন, তো আপনাদের স্বামীরা বা আপনার সন্তানেরা এই রান্নার স্বাদ আলাদা ভাবে, নতুন ভাবে তারা পাবে এবং বলবে যে আম্মা এটা তো রেস্টুরেন্টের মতো রান্না হয়েছে, মজা লাগতেছে। আর মা বোনেরা যদি একটু মজা করে রান্না করে, ওই ঘরের স্বামীরা খাইও শান্তি পায়, ঠিক কিনা বলেন? মজা পাইলে স্বামী খুব স্ত্রীকে আদর করে, মহব্বত করে, আরে গিন্নি তোমার রান্না আজকে এত ভালো হয়েছে, হাত চাইতে খাইতে মনে চায়। আর কয়ে বলে যদি একটু লবণ বেশি হয় তো চোখ গরম করে কয়, কিরে লবণ কি আর আসছিল না? এই কথা বলে কি বলে না? তাহলে একই রান্না এক বাড়িতে একরকম স্বাদ হয়, আর এক বাড়িতে আর এক রকম স্বাদ হয়। এটাকে যখন সিস্টেম অনুযায়ী রান্না করা হয় তখন রেস্টুরেন্টের রান্নাটা আরো আধুনিক, আরো টেস্ট, আরো মজা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, ভালো ভালো কাজ করি, কিন্তু যেভাবে নামাজ পড়লে, যেভাবে রোজা করলে, যেভাবে দান করলে এর স্বাদ, এর মজা, এর আনন্দ পাওয়া যায়, তো আমরা আসলে কিন্তু সেভাবে পাই না। বলেন পাওয়া যায়? দেখুন তো আপনার আমার কথার সাথে আর আল্লাহর কালামের সাথে মিলে কিনা। 21 পারার মধ্যে আল্লাহ পাক সুন্দর একটা কথা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر। আল্লাহ পাক বলেন
তোমরা যে নামাজ পড়বা না, নামাজটা যদি আমার জন্য হয় ও বান্দা, এই নামাজটা এমন পাওয়ারফুল হবে, এমন শক্তিশালী হবে, যে নামাজ তোমাকে সকল প্রকার ফাহিশা খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। আপনাদের কাছে প্রশ্ন, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা নামাজ পড়াই, শুধু আপনাদেরকে দায়ী করতেছি না, আমরা ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে, আমরা যারা নামাজ পড়ি, আপনারা যারা নামাজ পড়েন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার নামাজ আমাকে সকল প্রকার ফাহিশা থেকে বাঁচাইতে পারছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন না? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন যেহেতু সত্য, আমার যেভাবে নামাজ পড়ার দরকার ছিল নামাজ হয় না। ভাইজান, যে নামাজটা চুরি থেকে ফিরায় রাখবে, যেই নামাজটা আপনাকে জেনা থেকে ফিরায় রাখবে, যেই নামাজটা মানুষকে ঠকানো থেকে ফিরায় রাখবে, যেই নামাজটা মানুষকে গালি দেওয়া থেকে ফিরায় রাখবে, যেই নামাজটা পরিবারের সাথে ভালোবাসা করা শেখাবে, এই নামাজটাই তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। আর যদি দুনিয়ার নামাজ অন্যায় থেকে ফিরাইতে না পারে, বুঝতে হবে এই নামাজ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্য থেকে, দুনিয়ার জীবনে চলতে গেলে, সংসারে চলাচল করতে গেলে কত কথাই না বলতে হয়, কত কাজ না করতে হয়, কত কিছুই না তোমরা করো। কিন্তু যেই কোনো কাজের মধ্যে যেই পরিমাণ কাজ তোমরা দুনিয়ার মধ্যে করো, এই কাজের মধ্যে একটা না একটা ফাহিশা কাজ হতেই পারে। কিন্তু যখন তুমি নামাজ পড়বা, নামাজি হিসেবে তোমার নামটা নামাজের খাতায় চলে যাবে, ওই সময় থেকে বান্দা ফাহিশা কাজ তোমার দ্বারা সম্ভব হবে না। কেননা যদি তুমি ফাহিশা কাজ করো, আমার কোরআন মিথ্যা হতে পারে না। আমার কোরআন যেহেতু সত্য, আমার কোরআনের পাওয়ার আছে, তাসির আছে, আমার কোরআনের শক্তি আছে, আমার কোরআন অবশ্যই তোমাকে অন্যায় পথ থেকে ফিরায় রাখবে। বলুন না সুবহানাল্লাহ। বলুন তো, আমরা রোজা রাখি কার জন্য? সত্য করে বলেন, কার জন্য? মানুষকে দেখানোর জন্য নাকি? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারা, শুনে রাখো, এই 2025 সালে এসে তুমি আধুনিক যুগ পেয়েছো, তুমি মনে করো না ইসলাম তোমার উপরে পবিত্র রমজানের রোজাটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। না না না, এই রোজা আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দারা, তোমাদের আগে পূর্বপুরুষ যারা অতিবাহিত হয়ে গেছে, তাদের উপরে রোজা ফরজ ছিল। যুগ যুগ ধরে, বছর কি বছর, শত বছর, হাজার বছর ধরে এইভাবে পবিত্র রমজানের রোজা তাদের উপরে ফরজ ছিল। ও বান্দারা, রোজা ফরজ করার কারণ একটা হলো মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা দ্বারা তোমরা যেন আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার উপকারিতা কি? তাকওয়া। বলেন, রোজার উপকারিতা কি? এই তাকওয়ার উপরে আমি দুই চারটা কথা বলে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা তাকওয়া শব্দটা বুঝি না, যার কারণে আমরা আল্লাহ ভীতি, আল্লাহকে যে ভয় করা, এই জিনিসটা আমাদের দিলের ভিতরে আসে না। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন। কিভাবে ভয় করব? আল্লাহকে একটা লাঠি নিয়ে আমাদেরকে দাবুড় দিবেন? আল্লাহকে আমাদেরকে একটা লাঠি দিয়ে আমাকে মারবেন? আল্লাহকে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছেন? আল্লাহর ভয়টা কি? আল্লাহর প্রতি তাকওয়াটা কি? এই জিনিসটুকু আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি। দেখেন মাইকেল ভাই, একটু সাউন্ডটা বাড়াইতে হবে, সাউন্ড আসতেছে না কেন? যে কথাটা বলতেছি একটু দিলের কান দিয়ে আমরা শুনি ভাই। তাকওয়া জিনিসটা কি? তাকওয়াটা হলো, আপনি গোসল করতে গেছেন, চৈত মাসে রোজা, চৈত্র মাস, এই চৈত্র মাসে আপনি রোজা রাখবেন। সারাটা দিন ক্ষেতের মধ্যে কাজ করছেন,
আপনার শরীর থেকে ঘাম ঝরছে, ঘাম ঝরার কারণে আপনার শরীরের মধ্যে দুর্বলতা আসছে, কথা বলেন আসে নাই? এমন দুর্বলতা আসছে, গলা শুকায় গেছে, পিপাসায় গলা একদম শুকায় কাঠ হয়ে গেছে। এমন মনে হচ্ছে যে আমি যদি এক গ্লাস পানি পাইতাম তাহলে আমার দিলটা শীতল হয়ে যেত, আমার গলাটাকে ভিজাইতে পারতাম। আপনি নিজে মনে মনে ভাবতেছেন যে এক গ্লাস পানি হইলে আমার দিলটা কি হইতো? শীতল হইতো, ঠান্ডা হইতো। কিন্তু এই সময় প্রকৃত পক্ষে যে মানুষটা আল্লাহর জন্য রোজা রাখছে, যে মানুষটা কার জন্য রোজা রাখছে? আল্লাহর জন্য রোজা রাখছে, এই লোকটার কাছে যদি এক গ্লাস পানি এবং 1 লক্ষ টাকার একটা বান্ডিল এর সামনে রাখা হয়, আর যদি বলা হয় যে এই পানিটা তুমি পান করে তোমার হৃদয়টাকে শীতল করো, গলাটাকে ভিজিয়ে নাও, বিনিময় এই 1 লক্ষ টাকাও তুমি নিয়ে যাও, আপনারা বলুন যে লোকটা আল্লাহর জন্য রোজা রাখছে এই লোকটা তো পানিটা খেতে পারতো, কিন্তু এই পানিটা পান না করে এই 1 লক্ষ টাকা সে না নিয়ে কাকে খুশি করছে বলুন তো? কোন ইমানদার, কোন মুসলমান 1 গ্লাস পানি 1 লক্ষ টাকা এটা কি গ্রহণ করবে? বলেন করবে? তাহলে এই মুসলমানের ঈমান 1 লক্ষ টাকা, যদি 5 লক্ষ টাকা সে ফিরায় দিতে পারে, এই ঈমানটার দাম 5 লক্ষ টাকা। যদি কোটি টাকা ফিরায় দিতে পারে তাহলে তার ঈমানটার দাম কোটি টাকা। আমার মনে হয় কোটি টাকা কেন, কোন ঈমানদারকে যদি বলা হয় 1 গ্লাস পানি পান করো না হলে তোমার জীবনটা বের হয়ে যাবে, ঈমানদার ডাক দিয়ে বলবে আরে জীবন তো মালিক একটা দিয়েছে, একটা জীবন কেন? এইভাবে যদি মালিক আমাকে 1000টা জীবন দেয় আর রমজানের রোজা রাখার কারণে তৃষ্ণায় যদি আমার বুক ফেটে যায়, তারপরেও আমি আমার মালিককে খুশি করার জন্য একটা না, দুইটা না, যদি 100টা জীবন মালিক আমাকে দেয়, এই সমস্ত জীবনগুলা মালিকের জন্য উৎসর্গ করে দিব। কথা বলেন, কথা ঠিক কিনা? এটার নাম হলো তাকওয়া। গোসল করতে চলে গেলেন, পানির নিচে ডুব দিয়ে চলে গেলেন, দুনিয়ার কোনো মানুষ আপনার খবর রাখে না, কেউ আপনাকে দেখতেছে না, কেউ আপনার সংবাদ কারো কাছে বলার সুযোগ নাই, মুখের মধ্যে পানি নিয়েছেন, কুলি করতেছেন, এমত অবস্থায় নফস আপনাকে বলে দিল একটু পানি এখান থেকে গিলে ফেলো, কেউ দেখবে না, কেউ দেখবে না। ভাইজান ওই জায়গাটার মধ্যে কে আপনাকে বাধা দিল? ওই যে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন বান্দা আমাকে না দেখে ভয় করো। ও বান্দা এই জায়গাটার মধ্যে তুমি আল্লাহকে ভয় করেছো বিদায় নদীর মধ্যে ডুব দিয়েছো, পুকুরের মধ্যে ডুব দিয়েছো, কণ্ঠনালী পর্যন্ত পানি চলে গেছে, বের করে দাও, ওয়াক্তু করে পানিটাকে ফেলে দাও। ওই পানিটা গলার ভিতরে ঢুকানোর জন্য যেই সাহস দরকার ওই সাহসটা তোমার নাই। ওই ভয়টার নাম হলো আল্লাহ পাকের ভয়। কথা বলেন, কথা ঠিক কিনা? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে মালিক আয়, ফেরেশতা তাকায় দেখ আমার বান্দা মুখের মধ্যে পানি নিয়া এই মুখের পানিটা ইচ্ছা করলে গিলতে পারতো, কার ভয়ে গিলল না? কয় আল্লাহ আপনার ভয়ে তো তারা পানিটা গিলল না। ও ফেরেশতা জানায়া দাও আমার বান্দা আমাকে দেখে নাই, না দেখে যদি এতটুকু বিশ্বাস করতে পারে আমি তো মালিক, আমি তো রব্বুল আলামিন, আমি তো রহমানুর রহিম, আমি তো গফুর, আমি তো শাকুর, আমি তো শাহিদ, আমি তো জব্বার, আমি তো সালাম, আমি আল্লাহ পাক, আমি বান্দার প্রতি রহম করি। আমার বান্দা যদি না দেখে আমাকে এইভাবে বিশ্বাস করে ভয় করতে পারে, আমি দেখে কেন আমার বান্দাকে ক্ষমা করতে পারবো না? একটা রোজার বিনিময়ে আমি আমার বান্দার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম না তাকওয়া। এবার আসেন রোজার লাভ ক্ষতি সম্পর্কে একটু জানি। যেই জিনিসের যেটা লাভ সেই জিনিসের জন্য মানুষ একটু ভাব ধরে। কথা বলেন ঠিক কিনা? যদি লাভ না জানে তাহলে এই ব্যবসা কেউ করবে? কথা বলেন করবে? একটু ব্যবসা করতেছে করতেছে করতেছে, তার খালি লসই হয়, লসই হয়। তো বাসা থেকে কি বলবে? আরে এই ছাতার ব্যবসা বাদ দেন, এই ব্যবসায় কোনো লাভ নাই আপনার। কিন্তু এই লোক যদি জানে যে আমি 100 টাকা এখানে পুঁজি খাটাইলে আমার 200 টাকা হবে, তাহলে এই ব্যবসা কোন পাগলে না করে? কথা বলেন? তাহলে ব্যবসার লাভ জানলে সেই ব্যবসা সবাই করতে চায়, ঠিক কিনা? যেই ব্যবসার লাভ আছে ওই ব্যবসা সবাই করতে চায়। আমরা যেখানে আসছি লাভ আছে না লস? লাভ আছে তো? লাভ আছে তো? কি লাভ?
কি লাভ বলতে পারবেন? আমি বলি, আপনারা ঠকেন নাই। এখানে যারা আসছেন মা এবং বোনেরা এবং বাবাজিরা যারা আসছেন ঠকেন নাই। একটা কথা বলি, দেখেন, এটা হলো শাবান মাস। কি মাস? এই মাসটাই হলো বরকতের মাস। বলুন না সুবহানাল্লাহ। প্রধান মেহমান আসার আগে যারা বিশেষ মেহমান থাকে, শ্রোতাদের একটা আকর্ষণ থাকে কি, প্রধান মেহমান কোন সময় আসবে, প্রধান অতিথি কোন সময় আসবে। প্রধান অতিথি যখন আসবে, এই যে একটা চাওয়া, এই যে একটা আকর্ষণ, এই আকর্ষণটা প্রধান অতিথি না আসা পর্যন্ত মনের ভিতরে শান্তি লাগে না, ঠিক কিনা? তো ইমানদার চাতক পাখির মতো তাকায় রয়েছে, রমজান মাস কবে আসবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ভাইজান, প্রধান বক্তার আগে 3 নাম্বার বক্তা চলে গেছে, দ্বিতীয় বক্তা চলে গেছে, বিশেষ বক্তা চলে যায়। এখন প্রধান বক্তা আসার আর বেশি বাকি নাই। আমার আল্লাহ জানায় দেন, মানুষে শুনে রাখ, ও আমার ইনসান মানুষ শুনে রাখো, পবিত্র মাহে রমজান আসার আগে আগে আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে দোয়া শিখিয়ে দিছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত বড় চাওয়া! আয় মালিক, শাবান মাস এবং রজব মাসের মধ্যে বরকত রয়েছে, আল্লাহ বরকত আমাদেরকে দান করো। মালিক রে, আগে আগে যদি লিস্টে নাম উঠে যায়, তোমার কাছে বিশেষ দরখাস্ত, আমাদের হায়াতকে ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়াই তো আমরা করতেছিলাম যে আল্লাহ আমাদের হায়াত কোন পর্যন্ত পৌঁছাও? রমজান পর্যন্ত। তার মানে কি রমজানে কি আমি মরে যাব? না, হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যখন এই দোয়া করতে থাকে, রমজানের পরেও যখন এই দোয়া করে, তো এই বান্দা আগামী রমজান পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হায়াত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, এর ভিতরে আমাদের জন্য কি রয়েছে? বর্তমান আধুনিক বিজ্ঞান সায়েন্স কি বলে? আমাদের যে দেহ, এই যে আল্লাহ পাক শরীর দিয়েছেন, এই শরীরের মধ্যে কিছু পরিবর্তন হয়, হয় কি হয় না? পরিবর্তন হয়। দেখেন, এখানে যারা 60 বছরের উপরে আছেন, 20 বছর আগে 1 মনের একটা বোঝা এক জাগিদা মাথায় নিয়ে গেছেন, কোনো সমস্যা হয় নাই। মা বোন যারা আছেন, 5 কেজি চাউলের ভাত এক ঝাঁকি দিয়ে সোজা করে নিয়ে গেছেন। 1 ঠিলা পানি আধা মনের বেশি হবে, পুকুর পাড় থেকে, নদীর পাড় থেকে কাকে করে বাসায় নিয়ে আসছেন। এক কাকের মধ্যে থাকছে পানি, আর এক কাকের মধ্যে থাকছে সন্তান, দুইটাকে নিয়েই তো মা বাসায় আসছে। আমরা তো এইভাবেই বড় হয়েছি, কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু এখন 1 জগ পানি ঘরের ভিতরে আনা বাইরে থেকে মা বোনদের জন্য কষ্ট হয়ে যায়। আর বাজারের ব্যাগটা নিয়ে দিঘির পাড় থেকে বাগ মারা যাব, আধা ঘন্টা রিক্সার জন্য দাঁড়ায় থাকি, কিন্তু হাঁটার শক্তি নাই। পরিবর্তন কে করেছে বলেন? কে করেছে? ভাইজান, আমাদের শরীরের শক্তি কে দেয়? শরীরের সৌন্দর্য কে দেয়? শরীরের শক্তি, শরীরের সৌন্দর্য, সৌর্য, বীর্য সব আমার আল্লাহর দান। ভাইজান, এই জায়গা কারো মাতুব্বরি নাই, বেশি কারাকারি করলে ঝাঁকি দিয়ে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ঢুকায়া দেয়, ঠিক কিনা? ভাইজান, আমাদের বাড়ির সামনে নদী নালা পুকুর থাকে কি থাকে না? এখন যদি পুকুরের কিনারার মধ্যে 3-4 বছরের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দাঁড়ায় থাকে, এই বাচ্চাটা পানি নিয়ে খেলতেছে, পানি নিয়ে খেলতেছে, আপনি সচেতন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যান, ডাক দিয়ে বলেন, সন্তান রে, এই পানির কাছে দাঁড়ায় এইভাবে খেলা করো বাবা, তুমি সাঁতার জানো না, এই পানির ভিতরে যদি তুমি একবার পড়ে যাও, আর জিন্দেগিতে কোনোদিন তুমি উঠতে পারবা না। কিন্তু ছোট বাচ্চা পানির মজা পেয়ে গেছে, খেলতেছে খেলতেছে, হঠাৎ করে যদি বাচ্চাটা পানির মধ্যে পড়ে যায়, আর যদি কোনো মানুষ দেখতে না পায়, আমরা দৈনন্দিন পেপার পত্রিকার মধ্যে খবর পাই, 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা পানির মধ্যে পড়ে এইভাবে মৃত্যুবরণ করেছে। ও ভাইজান, ওই বাচ্চাটাকে ওই পানি থেকে বাঁচানোর জন্য ওই বাচ্চাকে যদি গালি দিতে হয়, মারতে হয়, একজন জ্ঞানী মানুষ কোনোদিনও পিছপা হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? থাবা দিয়ে হাতটা ধরে বলবে, এই সন্তান, তুমি কার সন্তান জানি না, যদি এই ঘাটলা থেকে পানির মধ্যে পড়ে যাও বাবা, ডুবে যাবা, মরে যাবা। সন্তানের হাতটা থাবা দিয়ে ধরে
যখন বাচ্চাটাকে উপরে উঠাইতে যায়, এই সন্তান তো পানির বোঝা পেয়ে গেছে, আপনার হাতের মধ্যে কামড় দিবে, আপনাকে খামচি দিবে, গালি দিবে। খবরদার, এই সন্তানের হাত ছাড়া যাবে না। যদি সন্তানের হাত ছেড়ে দেন, সন্তান মৃত্যুবরণ করবে। আর যদি কামড় খেয়ে, গালি খেয়ে, মায়ের খেয়ে এই সন্তানটাকে উঠাইয়া আনতে পারেন, তাহলে এই সন্তানটার জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? মুমিন মুসলমান যখন আমাদের সামনে দিয়ে চলেন, আল্লাহ পাক রাহবার হিসেবে এই দুনিয়ার মধ্যে আলেমদেরকে পাঠাইছেন। আমরা জীবন নামক, যুবক নামক এই যে বস্তুটা নিয়ে চলাফেরা করি, কবরের পাশ দিয়েই তো চলাফেরা করি, কবরের পাশ দিয়েই তো চলাফেরা করি। না জানি কোন সময় মালাকুল মউত একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিবে। ও বাবা, যে পড়েছে সে কোনোদিন আর ফেরত আসতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই দিঘির পারে 20 থেকে 21 বছর যাবত কত মানুষ ওই গর্তের ভিতরে হাত দিয়ে ঢুকাইলাম, কোনদিন আর বের হতে দেখি নাই। আপনারা নিজেরাও রাখছেন, এই গোরস্থানের ভিতরেও তো কত মানুষ হাত দিয়ে ঢুকায় রেখে আসছেন। এই মানুষগুলা আর কোনোদিন ফেরত আসতে পারে নাই। কাজেই মালাকুল মউতের থাবার ভয়ে আমরা কবরস্থানে যাইতে রাজি না, কিন্তু ওই কবরস্থানে যাইতে হবে, এটাই আল্লাহ পাকের বিধান। আমাদের কাজ হলো আপনাদেরকে সতর্ক করা। ওই পানি নিয়ে খেলবেন, ভালো লাগবে, দুনিয়ার মজায় পায়ে অন্যায় করবেন, অপরাধ করবেন, এটা আপনাদের কাছে ভালো লাগবে। কিন্তু আমরা চেষ্টা করব রাতে এইভাবে মানুষদেরকে বুঝায়া, হাতে ধইরা, পায়ে ধইরা এই পথে আইনা যেন ওই বিপদ থেকে বাঁচায় দিতে পারি। এই জন্য আপনাদের হাতে ধরে, পায়ে ধরে নামাজ রোজার বয়ান করা লাগে। ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন, লাভটা আমার না আপনার? আরে আমারও লাভ আছে। হুদায় ফাল পারিনি। আপনি যদি আমার কথা শুনে নামাজ পড়েন, তাহলে আপনি নামাজ পড়ে যা পাবেন, আমি আপনাকে ডাইকে আনার কারণে সমপরিমাণ সব আল্লাহ আমাকে দিবে। বলুন না সুবহানাল্লাহ। লাভ আছে কি নাই? লাভ আছে কি নাই? একজন আরেকজনের মাহফিলে ডাইকে এনেছেন, আপনি মাহফিলে এসে যতটুকু নেকি অর্জন করেছেন, আপনাকে যদি কোনো কারণে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে, যার হাত ধরে এনেছেন এই লোকটাকে ভালো পথে আনার কারণে এই ব্যক্তি হেদায়েত পাক চাই না পাক, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েই দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? এই সমস্ত জায়গায় পারবেন ধরে নিয়ে আসবেন, আপনি ঠকবেন না। আপনি ঠকবেন না। দেওয়ার মালিক কে? বলেন, দেওয়ার মালিক কে? তিনি তো উসিলা খুঁজেন। আল্লাহ বলেন, আমি একটা উসিলা খুঁজি, কোন কারণে নি বান্দাকে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। কোন কারণে নি বান্দাকে মাফ করে দেওয়া যায়। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কোনো ভয় আছে? আমাদের আর কোনো কষ্ট আছে? আল্লাহ, মন ভরে ডাকবেন, আল্লাহ, হায় আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। আল্লাহ, আমরা তোমাকেই ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর বড়ত্বর আলোচনা যতক্ষণ হবে, থাকবে না ভাগবে? কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন না তো? এই জান্নাতে প্যান্ডেলে যেহেতু আল্লাহ আছেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়া বাড়িতে পৌঁছায়। সুবহানাল্লাহ। ভাই, আমরা একটু আগে বসতে হবে, মানুষ ভরে গেছে, পিছনে জায়গা হচ্ছে না। জিকির হবে, এর ভিতরে আমরা সামনে চলে আসবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরমিন সুমন ভাইয়ের বাসার মাহফিলে মানুষ হবে না এটা মানতে পারি না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই মানুষ জায়গা হবে না, দাঁড়ায় শুনতে হবে আজকে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যারা মা বোনেরা আসছেন একটা কথা মনে রাখবেন, জীবনের কোন মাহফিল আপনার দোয়া কবুল হয়েছে কিনা জানি না, আজকের দোয়া যেন কবুল হয় এই আশা নিয়ে বসবেন। আশা অনুযায়ী ফল দেয় কে? আল্লাহ। আশা অনুযায়ী ফল দেয় কে? আল্লাহ। আপনার মনের কষ্ট আমি জানি না, কে জানে? আপনার অভাবের কথা আমি জানি না, কে জানে? আপনার রিজিকের খবর আমি জানি না, কে জানে? আল্লাহ বলেন সবকিছু জানি আমি, সবকিছুর ব্যবস্থা করে দেব আমি ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে কে কে ভালোবাসে একটু হাত জাগায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। পরিবেশ তৈরি হইলে ইনশাআল্লাহ দেখবেন মাহফিল শুনতে ভালো লাগে, ঠিক কিনা? ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমি একটা টপিক নিয়ে আলোচনা করতেছিলাম যে বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞান রোজা সম্পর্কে কি বলে। বর্তমানে যুবকদের আইডল একজন ভালো ডাক্তার, ডাক্তার জাহাঙ্গীর কবির, আপনারা অনেকে চিনেন তাকে। এর প্রথম ট্রিটমেন্ট হলো আপনার শরীরের মেদ জমে গেছে, পেট বড় হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, বিভিন্ন ধরনের রোগ আপনাকে বাসা বাঁধছে, তো তার ফার্স্ট ট্রিটমেন্ট হলো আপনাকে এক আধারে 7 দিন রোজা রাখতে হবে। কি রাখতে হবে বলেন? কি রাখতে হবে? তো এইটার উপরে গবেষণা করে দেখা গেছে পৃথিবীর অনেক দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা তো রোজা বলে না, তারা বলে ফাস্টিং। তারা কি বলে? ফাস্টিং করে। তারা সকাল থেকে নিয়ে একবারে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত তারা ফাস্টিং করে, অর্থাৎ তারা কোনো কিছু খায় না, পান করে না। যদি কিছু না খায় মানুষ, তো আমাদের ভিতরে যে পাকস্থলী রয়েছে, লিভার রয়েছে, আমাদের শরীরের ভিতরে কাজ করার জন্য সুযোগ পায়। কাজ করার জন্য কি পায়? সুযোগ পায়। আমি একটা এক্সাম্পল দিই, দেখেন আপনাদের অনেকের বাড়িতে ট্রাং ভরা কাপড় আছে, আলমারি ভরা কাপড় আছে, কিন্তু আপনার দিলে চায়, মনে চায় নতুন যে কাপড়টা বানাইছেন ওই কাপড়টা পরার জন্য, ঠিক কিনা? পুরান কাপড় পরতে মনে চাই না, রয়েছে থাক, নতুন যেটা আছে এইটা পরি। আমাদের দেহটা এত চালাক, এত সচেতন, এর ভিতরে কোলেস্টেরল হয়ে গেছে, জমায়ে রাখছে খাদ্য, জ্বালানি জমায়ে রাখছে, এর ভিতরে জমানো আছে, কিন্তু সে এটা খরচ করতে চায় না। এ চায় নতুন নতুন খাবার, নতুন নতুন খাবার, যার কারণে আমরা এত তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, আমাদের শরীরের চামড়া ঘুষায়া যায়। 40 বছর আসলেই চাচা বুড়া, জুয়ানি শেষ। আরব দেশের মানুষ এখনো 80 বছর বয়সে বিয়ে করে, কথা বলেন ঠিক কিনা? তারাই শক্তি পাইল কোথায়? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাই আমরা 30 বছরে বুড়া হইতেছি। এর কারণ হলো আমরা এমনই এক জাত, আমরা খাইতে খাইতে ঘুমাই, আবার ঘুমের থেকে উঠে আবারও খাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রাত ভর মোবাইল দেখতে দেখতে 11টা 12টা বাজে খাইছি, এই খাইয়া ঘুমাইছি, সকালবেলা ওইটা আবার বাড়ি আলির তাড়াতাড়ি নাস্তা বানাবো। আমরা খাইতে খাইতে ঘুমাই, আবার ঘুম থেকে উঠে আবারও খাই, যার কারণে মৌত আমাদেরকে চতুর্দিক দিয়ে ধরে বসছে। তো ডাক্তার সাহেবের থিওরি হলো কোন মানুষ যদি এক আধারে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত তার পাকস্থলীকে খালি রাখতে পারে, আপনার নতুন কাপড় নাই, বাধ্য হয়ে ট্রাঙ্গের কাপড় বের করে ওয়াশ করে ইস্ত্রি করে আয়রন করে তারপরে এটা আপনি ব্যবহার করবেন। ঠিক আমাদের পাকস্থলী একই সিস্টেম, একই নিয়ম। আপনি নতুন খাবার যখন না দিবেন, তো তার ভিতরে যে চর্বি রয়েছে, তার ভিতরে যে ক্যালোরি রয়েছে, এটাকে সে আস্তে আস্তে বার্ন করতে থাকে, পুড়াইতে থাকে, এটাকে জ্বালানি হিসেবে সে নিতে থাকে। একটা সময় শরীরের অতিরিক্ত চর্বি শরীরের কোষ থেকে বের করে দেয়, একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এটা হলো বর্তমান সময়ের ডাক্তারি সায়েন্স থিওরি। এইটা থিওরি এখন ডাক্তাররা পাইছে, বিজ্ঞান পাইছে, কিন্তু এটা আমার আল্লাহ আরো 1500 বছর আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন না সুবহানাল্লাহ। দীর্ঘ 11 মাস পর্যন্ত যা মনে চাইছে খাইছো, যেভাবে মনে চাইছো চলছো রে বান্দা, কিন্তু এটার নাম বান্দা না, এটার নাম হলো গান্দা, ঠিক কিনা বলেন?
বান্দা আর গান্দা দুইটা পাশাপাশি শব্দ। বান্দা যখন হুকুম মানবে তখন হবে বান্দা, আর বান্দা যখন হুকুম না মানবে তাহলে এই বান্দা হয়ে যাবে গান্দা, যেটা আমরা হইছি, ঠিক কিনা? আল্লাহ বললেন যে কাজ করো, এই গান্দা থেকে তোমাকে পবিত্র করার জন্য, এই গান্দা থেকে তোমাকে বাঁচানোর জন্য কঠোর একটা অনুশীলন করতে হবে। সেটা হলো কি, দীর্ঘ 1 মাস 30 দিন 29 দিন যেটাই হোক, দীর্ঘ 1 মাস পর্যন্ত কঠোর একটা পরিশ্রমের মাধ্যমে, কঠোর একটা অনুশীলনের মাধ্যমে তোমার জীবনটাকে ঠিক করার জন্য ও বান্দা একটা রাস্তা দেখায় দিলাম। এই রাস্তাটার নাম হলো সাওম বা রোজা বা ফাস্টিং, যেটাই বলেন। এই আমলের উপরে যদি কোনো মানুষ আসে তাহলে আল্লাহ পাক এর দ্বারা তার শারীরিক সুস্থতা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। বর্তমান সময়ে 5টা রোগ বেশি কঠিন হয়ে দাঁড়াইছে আমাদের সামনে। 1 নাম্বার ব্রেন স্ট্রোক। 1 নাম্বার কি? ব্রেন স্ট্রোক। 2 নাম্বার হার্ট অ্যাটাক। 3 নাম্বার কিডনি নষ্ট। 4 নাম্বার ডায়াবেটিস। 5 নাম্বার ব্লাড প্রেশার। এই যে 5টা কমন রোগ, এই রোগগুলা আস্তে 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 মোবাইলের মতো সবার ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা? কথা বলেন, ঢুকছে কিনা? বলবেন হুজুর আপনারা এগুলো জানেন কেমনে? আরে জানি তো, আমাদের কাছে এই রোগী আসে, কথাবার্তা বলে, আরো না হইলে একজন ইমাম সে তার সমাজের প্রতিটা মানুষের সম্পর্কে কিছু না কিছু ধারণা রাখে, ঠিক কিনা? তা নাহলে আল্লাহ ইমাম বানাইছে কেন? ইমাম বানায় কে? যে কেউ হতে পারবে? কে বানায়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার মসজিদের ইমাম দেখতে ছোট হতে পারে, আপনার মসজিদের ইমাম কালো হতে পারে, আপনার এই মসজিদের ইমাম সাইজে ছোট হতে পারে, কিন্তু এই ইমামের ইমামতির দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ। কথা বলেন, কে দিয়েছে? আমি এখানে বসছি ভাইজান, আমার মুখে যা আসে তাই বলবো, বিষয়টা এমন না। রেডিও যত দামি হোক না কেন, রেডিওর ব্যাটারি যত নতুন হোক না কেন, সেন্টার থেকে যেটা রিলিউ করে দেওয়া হবে, সেন্টার থেকে যেটা প্রচার করা হবে, রেডিওর কাজ কেবল ওইটাকে মাউথের মাধ্যমে মানুষের কাছে, স্পিকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কথা বলেন, ঠিক কিনা? রেডিও নিজের থেকে গান বাজাইতে পারে না, রেডিও নিজের থেকে তথ্য প্রচার করতে পারে না, সেন্টার থেকে যেটা আসবে সেইটা। এই জন্যই আমরা বয়ানের শুরুতে বলে নেই, আল্লাহ আমার বলার ক্ষমতা নাই, বলার ক্ষমতা কে দিবে? আল্লাহ। বলেন, কে দিবে? আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আজকে এমন কিছু তথ্য আমাদের মাঝে বের করে দাও যেটা আমাদের জন্য দরকার হবে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে আপনার কাছে রোজা আসলো কিসের জন্য? আপনার ক্ষতির জন্য না ভালোর জন্য? কথা বলবেন, রোজা আসছে ভালোর জন্য না খারাপের জন্য? রোজা আসছে খারাপের জন্য না ভালোর জন্য? প্রশ্ন করলাম, উত্তর 3 বার দিলেন ভালোর জন্য। তাহলে আমার কথার উত্তর দেন, রমজান মাসে গ্যাস্ট্রিক কেন বেশি বাইরে যান? হ্যাঁ না, যারা রোজা রাখে তারা ভাজা পোড়া ঠিকই খায়, তাদের গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই। কথা বলেন, ঠিক আসতে কয় কেন? ঠিক জোরে বলতে হবে, ঠিকটা ঠিকই বলতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যারা রমজান মাসে রোজা রাখে, ইফতারিকে সামনে নিয়ে লারে চারে খায় না, আজান না দিলে কোন রোজাদার কি ইফতার মুখে দিবে? বলেন, দিবে? তো রোজা রাখছে সারাদিন, ইফতারির আগ মুহূর্তে ইফতারি নিয়ে শুধু লাড়াচাড়া করে, একটা ছোলা নেয়, একটা বেগুনি নেয়, একটা আলুর চপ নেয়। আমি আজ পর্যন্ত কোন রোজাদারের শুনি নাই যে ভাই এই আলুর চপ বেগুনি খাইলে আমার বিপদ হয়, আমি খাইতে পারবো না। ও সারাদিন না খাওয়া, ও তো চাইতেছে এটা, ও খাইতে পারে, ওর কোনো সমস্যা নাই। কিন্তু শরীর ভালো, স্বাস্থ্য ভালো, সুন্দর শরীর, চার দোকানে পর্দার আড়ালে বৈশা বৈশা চা গিলে আর পানি গিলে জিজ্ঞেস করি কি খবর? আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কি নাই? আমার এক ভাই আসল জায়গায় হাত দিচ্ছে। ভালো ভালো মানুষ, ভাই ভালো ভালো মানুষ এই চার দোকানে বসে জাহান্নামে দৌড়ে যাইতেছে। কথা বলেন, ঠিক কিনা? ভালো ভালো হজ করে আসছে, টাকা পয়সার অভাব নাই, পাইকে গেছে দাড়ি, শরীরও ঝনঝন হয়ে গেছে। এই লোক তার দোকানে বসে জাহান্নামের দিকে দৌড় পাড়তেছে। কথা বলেন, ঠিক কিনা? আমি প্রমাণ দিচ্ছি, শুনেন। চার দোকানে বসলে আল্লাহর নবী তো মিথ্যা কথা বলেন, বলছে? আল্লাহর নবী বলেন কি, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট, আল্লাহর কাছে সবথেকে অপছন্দনীয় জায়গা হলো বাজার। তবু আমরা বাজারে যাই, কিন্তু বাজারের কাজ সেরে যে যত তাড়াতাড়ি আসতে পারবে এই ব্যক্তি সফলকাম, ঠিক কিনা বলেন?
চাচা রিটায়ার্ড হয়ে গেছে, হায়াত আছে না, এইটা কিছু বোনাস পাইছে। 10 বছর আগে মরে যাওয়ার কথা, মরে নাই, বোনাস পাইছে। বাড়িতে বৈশা বউ জিগো জ্বালায় খায়, এইটা করো ওইটা করো, এই টাকা ওই টাকা, বউ আর যন্ত্রণায় বাঁচে না। পোলারে ফোন দিছে, তোমার বাবার একটা তসবিহ আর একটা জায়নামাজ দাও। দিছে, যাও চাচা এটা দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাও। মসজিদে যাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বসে বসে জিকির আজকার করবা। চাচা মসজিদে বসে বসেও আর কিছু পায় নাই, হুজুরে গেল কোথায়? এই হুজুরে খালি দাওয়াত খাইতে খাইতে পেট ভরাই ফেলে। হুজুর এটা করলো কে, হুজুর এটা করলো কে, লাগছে হুজুরের পিছে। হুজুর কে চাচা 2 দিন পরে মরে যাবেন, এই সমস্ত গিবত শিকার বাদ দেন, চলেন একটা চা খাওয়াই নিয়ে আসি। হুজুরে নিয়ে ঢুকে দিছে চার দোকানে। চাচা যে চার দোকানে ঢুকছে, ঢুকে দেখি আল্লাহ এ বিশাল বড় সিনেমা হল একটা। কারণ বেশিরভাগ চার দোকানে টিভি লাগানো, ঠিক কিনা বলেন? এই টিভি দেখতে দেখতে চাচা এসারক্ত পর্যন্ত বসে রয়েছে। যে কয়টা পাশে খাইছে আর ওই টিভির দিকে বড় বড় চোখ করে তাকায় রয়েছে, এই থেকে লড়বো না। একবারে আখেরি মুনাজাত দিয়ে তারপরে বাইরে হইব। এই হলো আমাদের অবস্থা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই চার দোকানে রমজান মাসে পর্দা লাগাইলে আল্লাহ মনে হয় পর্দার তলে দেখে না? দেখে, দেখে। যারা মনে করে পর্দার তলে আল্লাহ দেখে না, বুঝতে হবে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? মরা লাগবে, মরা লাগবে। আপনিও মরবেন, আমিও মরবো। তাহলে মরার আগে আসুন, মরলে কি হবে না হবে একটু জেনে তারপরে মরার জন্য প্রস্তুতি নেই, ঠিক আছে ইনশাআল্লাহ? যে যাই না মরে তার বিপদ হয় না, যে যাই না মরে তার বিপদ হয় না। মরার আগে যদি আপনি একবার মরতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন। মরার আগে একবার মরার জন্য চিন্তা করেন, আপনি মরলে কি হবে। ভাইজান, আপনি না মরলে আপনার সংসার চলবে কিভাবে? আপনি চিন্তা করতেছেন আমি যদি মরে যাই আমার সংসার মরে যাবে। না না, আপনার জন্য সংসার থেমে থাকবে না। আজকে আপনি মরে যান, দেখবেন আপনার সংসার তার গতিতেই চলতেছে, ঠিক কিনা? আপনার সংসার আপনার জন্য বসে থাকবে না, আপনার সংসার আপনার জন্যই চলবে না, এমন না তা হবে না। আপনি ইন্তেকাল করেন, সংসার তার গতিতে চলবে। কিন্তু আপনি যাদের জন্য চুরি করলেন, যাদের জন্য বাটপারি করলেন, যাদের জন্য গুনাহ করলেন, একদিন এই লোকগুলাই আপনাকে হাত হাত করা লাগায়া জাহান্নামের আসামি বানায়া ছাড়বে। এই জন্য মৃত্যুর আগে কিভাবে মরবেন, মৃত্যুর আগে কিভাবে মরবেন, একটা বিষয় আপনাদেরকে বুঝতেই হবে যে মৃত্যুর আগে আবার কিভাবে মানুষ মরে। মরার আগে যদি মানুষ প্রস্তুতি নিতে পারে তাহলে মৃত্যু তার জন্য কোনো ভয়ের কারণ নাই। এই জন্য আমরা আলোচনায় বলে থাকি, এক দেশের এইভাবে নিয়ম ছিল, যদি এই দেশের কোনো বাচ্চা হয়, বাচ্চার বয়স 2 বছর, 2 বছর পরে বাচ্চা আর বাচ্চাই থাকতে পারবে না, তাকে এই বাচ্চাই থেকে বরখাস্ত করে দিয়ে গভীর জঙ্গলে বাঘ বা লোকের সামনে নিয়ে ফেলে দিয়ে আসতে হবে। ভাইজান, এমন ভয়ের একটা বিষয়, ওই দেশের কোনো মানুষ বাচ্চাই চায় না। আপনাদেরকে এই বাচ্চাই দিলে নিবেন নাকি? 2 বছর বাচ্চাই করবেন, যা মনে চায় তাই করবেন। 2 বছর পরে আপনাকে টেনে গেছে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসবে। আপনারা বলবেন দরকার নাই, এই বাদশাহীর কপালে লাথি মারি, বাদশাহীর দরকার নাই। আবার বাঙালি বইলে কথা পাও পাইলে আল কাতরাও খাই, ঠিক না? তা চিন্তা করে 2 বছর যা পারি কইরা যাই, পরে লাথি গুতা খায় দেশ তারম যা হয় হইব। ভাইজান, ওই বাদশাহী পাওয়ার জন্য কোনো মানুষ পাওয়া যায় না। হঠাৎ করে আল্লাহর এক ওলি ওই এলাকার মধ্যে চলে গেছে। যাওয়ার পর এলাকার মানুষ চিন্তা করলো, এইটা যেহেতু পথিক মুসাফির, এই লোকটাকে ধইরা আমাদের দেশের বাদশা বানায়া দিব। এই লোকটাকে যখন বাদশাহী অফার করা হলো, এই লোক ডাক দিয়ে বলে, কি রে বেটারা, তোরা কি পাগল নাকি? তোদের দেশে এত মানুষ থাকতে আমাকে কেন বাদশা মানবি? কারণ তো অবশ্যই আছে। আমাদের দেশের নিয়ম হলো, যদি কোনো মানুষ এই দেশের বাদশা হয়, 2 বছর যা বলবেন তাই শুনবো। সেনাবাহিনী আপনার কথা শুনবে, র‍্যাব আপনার কথা শুনবে, চিতাকুমরা আপনার কথা শুনবে, সব আপনার গোলাম। কিন্তু 2 বছর পরে আমরা আপনাকে আর কিছু দিয়ে মানবো না, আপনাকে টেনে হেসড়ে নিয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো। বলে এই ব্যাপার? কয় হ্যাঁ। কয় সমস্যা নাই, 2 বছরের জন্য যদি বাদশাহী দাও আমি নিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 2 বছরের জন্যই রাজি হয়ে গেল। এলাকার মানুষ কয় পাগল নাকি? 2 বছরের
মাত্র হায়াত পাইছে, এই 2 বছর পরে তো বাঘের খাবার হয়ে যাবে। তারপরেও কেন এই লোকটা বাদশাহী পাইলো, বাদশাহী নিল, বাদশাহীর উপরে সন্তুষ্ট অর্জন করলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, টেনশন করো না, 2 বছরের জন্য যেহেতু বাদশাহী আমাকে দিয়েছো, আমি যেটা বলি সেটা তোমরা মানবা বলে ওয়াদা করেছো। বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, সময় বড় অভাব, সময় নাই, আমি যা বলবো তোমরা আজকে থেকে তাই শুরু করে দাও। সেনাবাহিনী কয়, স্যার যা বলবেন তাই, আপনি শুধু অর্ডার করবেন, আমরা সাথে সাথে পালন করা শুরু করে দেবো। তা আমি তো চাই এইটা, আমার কাছে এই মুহূর্তে 1000 সেনাবাহিনী দরকার। সবাই আসছে, আসার পরে বলে, খুন্তা, কোদাল, শাবল, যার কাছে যা আছে, রাষ্ট্রীয় কোষাগারে যা আছে সব নাও, নিয়ে আমার সাথে তাড়াতাড়ি চলো। বাদশা এই সেনাবাহিনী নিয়ে কোন জঙ্গলে ফালাও? ওই জঙ্গলে যায় দেখে আল্লাহ আগে যাদেরকে ফালায় রাখছে তাদের হাড় সব বিছায়া রয়েছে। বলে এই জায়গা ফালাও? হ্যাঁ। টেনশন করো না, সমস্যা নাই, আমার হুকুম তো মানবা? অবশ্যই আপনার হুকুম মানবো। তাহলে এখানে পরিষ্কার করা শুরু করো। পরিষ্কার কইরা, সুন্দর কইরা এই জঙ্গলকে একদম পরিষ্কার করে ফেলায়া বাদশাহ যে সিংহাসনে থাকে এর থেকে দামি সিংহাসন একটা বানাইছে, এর থেকে ভালো অট্টালিকা একটা বানাইছে। এই দিঘির পাড়ের মধ্যে সুমন ভাইয়ের বাসার ভিতরে আসলে মন ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? মন ভরে যায় না? রুচি বলতে একটা বিষয় আছে। যথেষ্ট সুন্দর করে ভাই এই বাড়িটাকে তৈরি করছে, সৌন্দর্য দিয়ে তৈরি করেছে। মনের ভিতর সুন্দর থাকলে অনেক কিছু করা যায়, ঠিক কিনা? ভাই ভাইজান মনে রাখবেন, টাকা হইলেই যে আপনি নেক কাজ করতে পারবেন তা না। উনি আজকে যে প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, আপনারা বলেন এটা খারাপ না ভালো? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে এই একটা মাহফিলের উছিলা মাফ করে দিতে পারে কি পারে না? আমরা দোয়া করি আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন। এর উছিলা করে ভাইয়ের আব্বা বড় মহব্বতের লোক ছিল, যথেষ্ট ভালোবাসেন, মসজিদে গেলে বুকে জড়ায় ধরতেন আমাকে। এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। সকল বলে আমিন। ভাইয়ের একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে আমরা জানি, সেই সন্তানকেও যেন আল্লাহ মাফ করে দেন, তার উসিলা করে যেন আল্লাহ পাক তার জ্ঞাতি গোষ্ঠী সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইজান ছোট বাচ্চা যাদের মারা যায় তাদের খবর জানেন? এদের পাওয়ার কিন্তু খুব বেশি, এদের পাওয়ার অনেক। ও মায়েরা, আপনাদের অনেক ছোট সন্তান ছোটকালে ইন্তিকাল করছে, আপনারা ঠকে যান নাই, আপনারা হারায় ফেলছেন এমন না। এই সন্তান একদিন আপনার নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের ছোট বাচ্চা মরে, বিষয়টা যেহেতু আসছে আমি আপনাদেরকে একটু বলে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। তো যেই মায়ের সন্তান চলে গেছে, এই মায়ের সন্তান মা বাবা যদি জাহান্নামেও হয়ে যায়, এই সন্তানের উসিলা করে আল্লাহ পাক একদিন নাজাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। ভাইজান হাদিসের মধ্যে আসছে, নবী পাক বলেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা যারা দুনিয়া থেকে চলে যায়, মার মুখ খালি করে চলে যায়, মা বড় কষ্ট পায়, বাবা বড় কষ্ট পায়। কারণ কলিজা ছিঁড়া দুনিয়ার মধ্যে সন্তান আনা লাগে। এই সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, মার কলিজাটা পুইরা ছাই হয়ে যায়, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের কষ্ট ভুলায় দেওয়ার জন্য ওই সন্তানকে ডাক দিবে। সন্তানের মুখ বাজারায়, সন্তান মুখ বাজার কেন? এই ছোট বাচ্চা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে থাকতে তুমি আমার মা বাবাকে নিয়ে আসছো, ও রব্বুল আলামিন, এই আখিরাতের মধ্যে আমি আমার মা বাবাকে একটু দেখতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে, একজন মা বানায়া দিবেন, একজন বাবা বানায়া দিবেন। দুইজনকে সামনে উপস্থিত করে বাচ্চাকে ডাক দিবে, এই বাচ্চা এদিকে আসো, এই যে তোমার মা বাবা দেখো। সন্তান দৌড় দিয়া বাবার কোলের মধ্যে উঠবে, বাবার কোলের উপরে উঠে বাবার কোল থেকে ছেড়ে নেমে যাবে। আবার একটা দৌড় দিয়া মার কোলের মধ্যে যাবে, মার বুকের সাথে যায় নাকটা লাগায়া দিয়া, নাক দিয়া ঘ্রাণ শুনবে। সন্তান বুকের থেকে নেমে আল্লাহর দরবারে এসে আরজি করবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে থাকতেও আমাকে কষ্ট দিয়েছো, আজকে হাসরের ময়দানে আমার সাথে মজা করতেছো মালিক। আমি 100% কনফার্ম আমার এই দুইজন বাবা মা হতে পারে না। আল্লাহ বলবেন, বান্দা কি করে তুই বুঝতে পারলি? এই ছোট বাচ্চা বলবে, মালিক, আমি যখন তাদের কোলের মধ্যে উঠছি, আমি তাদের বুকের মধ্যে নাক লাগায়া দেখলাম, ও মালিক, আমি দুনিয়ার থেকে আসার পরে আমার মা বাবার কলিজাটা পুরো ছাই হয়ে গেছে। আমি নাক লাগায়া দেখলাম এদের কলিজার ভিতরে কলিজা পুরা গন্ধ আসে।
আসে না, কাজেই এই দুইজন আমার মা বাবা হতে পারে না। আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ উঠে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা মা বাবা কোথায়? আল্লাহ, তারা তো জাহান্নামে জ্বলতেছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার এই বান্দা জান্নাতি, এই বান্দা যদি মা বাবার কাছে জাহান্নামের মধ্যে দৌড় দিয়ে নেমে যায়, এই পুরা জাহান্নামটাকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। কারণ জান্নাতি মানুষ যেখানে পাড়া দিবে সেটাই জান্নাত। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, তাড়াতাড়ি নিয়ে আসো। ওই মা বাবাকে টেনে যখন নিয়ে আসবে, ওই সন্তান লাফ দিয়ে বুকে জড়ায় বলবে, মা বাবা, তোমাদেরকে দুনিয়া থেকে হারায় ফেলছি, আজকে তোমাদেরকে পাইছি, তোমাদেরকে না নিয়ে আমি সন্তান জান্নাতে যাব না। এই সন্তানের কারণে আল্লাহ পাক মা বাবার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না বলেন? আল্লাহ দিতে পারেন? তাহলে সন্তান যদি নেয়, এর বিনিময় কে দিবেন? ওই যে বলেছিলাম, বাদশা গভীর জঙ্গলের ভিতরে গেছে, যাওয়ার পরে জঙ্গলটাকে পরিষ্কার করে ফেলেছে। এত সুন্দর করে পরিষ্কার করেছে যে জঙ্গল আর এখন জঙ্গল মনে হয় না, ঠিক কিনা বলেন? সিংহাসন বানাইছে, রাজপ্রাসাদ বানাইছে। এইটা বানানোর পরে বাদশা বলতেছে, ও আমার দেশের সৈন্য সামন্ত শোনো, এই জঙ্গলের ভিতরে আজকে আমি বাড়ি বানাইছি, এই যে সিংহাসন বানাইছি, এখন তোমরা বলো এটা দেখতে কেমন লাগে? ওই বাদশা নামদার খুব ভালো লাগে। এবার সবাইকে ডাক দিয়ে বলে, শোনো, 2 বছর আমার ক্ষমতা, মাত্র 1 মাসের মধ্যে দেখো আমি গভীর জঙ্গলকে রাজপ্রাসাদ বানায় ফেলছি। এখন তোমরাই বলো, এই জায়গাটার মধ্যে আসার জন্য আমার কোনো ভয় আছে কিনা? আপনারা কি বলেন, বাদশার ভয় আছে কিনা? 2 বছর কেন, বাদশাকে যদি 1 মাসের মাথায় ওই বাগানের ভিতরে নিয়ে রেখে দেয়, বাদশা চিন্তা করবে এই সিংহাসন থেকে তো ওই সিংহাসন নতুন, ওইটার মর্যাদা অনেক ভালো, সুখ শান্তিও বেশি, বাদশা ওই জায়গা যাওয়ার জন্যই চেষ্টা করবে, ঠিক কিনা? ভাইজান, দুনিয়া পেয়েছেন, এই দুনিয়ার মধ্য থেকে আপনি চান আর না চান, 1 বছর 2 বছর না, ইচ্ছা এমনও হতে পারে ডান দিকে সালাম ফিরাইছি নামাজে, বাম দিকে সালাম না ফিরাইতেও পারি, এর ভিতরেও তো মউত হতে পারে, পারে কি পারে না? আরে কত মানুষ আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে উঠতে পারে না। কত মানুষ আছে টয়লেটে যায়, টয়লেট থেকে বের হতে পারে না। কত মানুষ বাজারে যায়, বাজার থেকে বাড়ি আসতে পারে না। কত মানুষ নদীতে যায়, নদী থেকে বাড়িতে আসতে পারে না। আহা, কত মায়ের সন্তান বিদেশ যায়, বিদেশ থেকে ফেরত আসতে পারে না। আর নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মউত হয়ে যেতে পারে। কবরকে কেন এত ভয়? কবরকে নিয়ে ভয় করার কিছু নাই। ওই বাচ্চা যদি 1 মাসের মধ্যে জঙ্গলকে রাজপ্রাসাদ বানাইতে পারে, ওই ইমানদার মুসলমান মা ও বোনেরা, ভাইয়েরা, বাবারা, এই দুনিয়ার মধ্যে থাকে সময়টা বড় মূল্যবান। ওই কবর নামক জায়গাটাকে আল্লাহ পাকের জান্নাত বানাইয়া যাইতে পারলে কোনো ভয় নাই, ঠিক কিনা বলে? আপনি রোজা রাখার কারণে শুধু আপনার দৈহিক যে সুস্থতা এটা না, আপনার মানসিক শারীরিক সকল প্রকার সুস্থতা কে দান করবেন? আল্লাহ দান করবেন। আপনার দেহটা যদি পবিত্র হয়ে যায়, আপনার মনটা যদি সুন্দর হয়ে যায়, আপনার শরীর যদি সুস্থ হয়ে যায়, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়লেও শান্তি আছে, ভালো লাগে। একবার আল্লাহর জিকির করে দেখেন, দিলের ভিতরে শান্তি চলে আসবে। এই শান্তি নিয়ে দুনিয়া থেকে কবর পর্যন্ত যদি যাইতে পারি, তাহলে কবর যদি আমার জান্নাতের বাগান হয়ে যায়, আমার আর কোনো টেনশন আছে? কথা বলেন, আর কোনো চিন্তা আছে? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় থাইকা তুমি দুনিয়ার সব পাইছো, কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ায় থাইকা তুমি আল্লাহকে পেয়েছো, দুনিয়ার কিছুই পাও নাই, বরঞ্চ তুমি সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। একজন ইমানদার যখন ইন্তিকাল করবে, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে তার কবরটা তার চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর প্রশস্ত করে দিবেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন কয়টা? 3টা। কয়টা? 3টা। কবরের প্রশ্ন কয়টা? 3টা। দেখেন, আমরা সবাই জ্ঞানী শিক্ষিত মানুষ, আল্লাহ পাক যথেষ্ট আমাদের শিক্ষা দান করেছে। কবরের প্রশ্ন কয়টা? 3টা। পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, বিশেষ প্রশ্ন, একটা প্রশ্ন ফাঁস করার জন্য 20 লাখ 30 লাখ টাকা মানুষ খরচ করে নিয়ে একটা প্রশ্ন আউট করার জন্য। এটা তো দুনিয়ার বিষয়।
তো ওই ছাত্র কত বড় আহাম্মক, কত বড় বোকা যে প্রশ্ন আউট হয়েছে তারপরেও সে প্রশ্নের অ্যান্সার রেডি করতে পারে নাই। এর থেকে বোকা আর কেউ হতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে আমরা যদি কবরের প্রশ্নগুলা জানার পরেও অ্যান্সার রেডি করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? সোজা প্রশ্ন, তোমার রব কে? আমাদের রব কে? তোমার দিন কি? ইসলাম। আমার দিন ইসলাম। আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, সাদাকতা ইয়া আবদি, সাদাকতা ইয়া আবদি। হে আমার বান্দা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আমি তোমার রব, তোমার ধর্ম ইসলামই ছিল, তুমি ইসলাম অনুযায়ী চলেছো। হে আমার বান্দা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছো। হে ফেরেশতারা, জান্নাত থেকে রাস্তা করে, জান্নাত থেকে বিছানা এনে, জান্নাতে সুখ শান্তি এনে আমার বান্দার কবর পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন জানলাম, উত্তর তৈরি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন কবরের সুখ শান্তি আমরা এখান থেকে অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পরিশেষে মাহফিলকে আল্লাহ কবুল করুক। আরিমিন সুমন ভাইয়ের দিলের নেক আশাকে আল্লাহ পূরণ করুন। তার সন্তানকে আলেম বানাবে, শুনে দিলটা ভরে গেছে। আপনারা কি দোয়া করবেন না ইনশাআল্লাহ? আপনারা চান না আপনাদের সন্তান আলেম হোক, হাফেজ হোক? চান না? চান? কে কে চান? আল্লাহ কবুল করুক। সকল বলে আমিন। আল্লাহ যেন আরিমিন সুমন ভাইয়ের সন্তানকে দ্বীনের জন্য কবুল করে। সকল বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।